নমস্কার সকলকে, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি দেখাতে চলেছি সেটি উইনার্স গ্রাম পঞ্চায়েত। এটি একটি গাইড বুক রয়েছে। এই বইটির বিশেষত্ব কী রয়েছে বা কারা কারা এই বইটি তোমরা সংগ্রহ করবে বা এর ভালো দিক খারাপ দিক সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকো। এছাড়া বলতে চাইবো, তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো পরবর্তী সব আপডেটের জন্য। এছাড়া দেখবে যে আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তো তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারো। তো দেখো, এটি একটি গাইড বুক রয়েছে। গাইড বুক হিসাবে কিন্তু এর থিকনেস যথেষ্ট পরিমাণে রয়েছে, বা পেজ কোয়ালিটি বা এর বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এই বইটি তোমরা দেখো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তিনটি যে পদ রয়েছে, মূলত এই তিনটি পদের জন্য নিতে পারো। এছাড়া তোমরা দেখতে পাবে সহায়ক কর্মী, পিওন, ক্লার্ক, টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ার পদেও তোমরা এই বইটি তোমরা কাজে লাগাতে পারবে। এবং দেখো, বিগত বছরের প্রশ্নোত্তর এবং গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমরা এটির মধ্যে পাবে। এবং এই বইটি কিন্তু পুরোপুরি নতুন সিলেবাস অনুসারে কিন্তু রচিত হয়েছে। এক কথায় যদি বিশেষত্ব যদি বলি, তো বিশেষত্ব দেখো, গ্রাম পঞ্চায়েতের বিষয়ক স্টাডি ম্যাটেরিয়াল ও এমসিকিউ থাকছে, রুরাল ডেভেলপমেন্ট স্টাডি ম্যাটেরিয়াল ও এমসিকিউ থাকছে। তো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমার এমসিকিউ কিন্তু লাস্টে পাবো, সেটি তোমাদের দেখাবো। বিষয়ভিত্তিক জিকে, স্ট্যাটি এবং ম্যাটেরিয়াল সাথে তোমার এমসিকিউ তোমরা পাবে। স্ট্যাটিক জিকে, স্ট্যাটি ম্যাটেরিয়ালস, অঙ্কের সহজ পদ্ধতি এবং সমাধান রয়েছে। বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এমসিকিউ। তো বইটি তোমার লিখেছে দেবলীনা ব্যানার্জি এবং রিমি ব্যানার্জি। তো যেটি প্রথমে উল্লেখ করলাম যে গাইড বুক প্লাস এমসিকিউ কিন্তু এখানে রয়েছে। প্রথমে দেখো যে নতুন সিলেবাস অনুসারে কিন্তু বইটি রচিত হয়েছে, বিশেষত্ব যেটি বললাম। তো আমি আরেকবার পড়ছি না, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। বইটির দাম প্রসঙ্গে যদি বলি, বইটির দাম রয়েছে 300 টাকা। তো তোমরা যেখান থেকে নেবে সেখানে তো ডিসকাউন্ট পাবে। এছাড়া আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সে দোকানের নম্বরটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে অনলাইন অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। সেখানে কিন্তু 35% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও এই বইটির যে অ্যামাজন লিঙ্ক রয়েছে সেটিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নিও। দেখো, প্রথম সংস্করণ হয়েছে 15 মে 24-25-এর। এটি কিন্তু প্রথম পাবলিশ কিন্তু হয়েছে। সম্পাদকীয়তে রয়েছে গ্রাম পঞ্চায়েত, রুরাল ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজিকে, অঙ্ক, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, এগুলো তোমার চ্যাপ্টার রয়েছে। এবং বইটির অভিনবত্ব যদি বলে থাকি, বিগত বছর প্রশ্নোত্তর, তোমাদের নতুন বিষয় গ্রাম পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্ট, তার সুন্দর এবং ব্যাখ্যা রয়েছে। এটি কিন্তু নতুনভাবে কিন্তু সংযোজিত হয়েছে রুরাল ডেভেলপমেন্ট তোমার পার্টটা। গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা, স্ট্র্যাটেজিকের কিছু গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ রয়েছে। দেখো, সূচিপত্রতে যদি বলি, গ্রাম পঞ্চায়েত সম্পর্কীয় গুরুত্বপূর্ণ তথ্য, যেমন প্রথমে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার সৃষ্টির ইতিহাস, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা কিছু গুরুত্বপূর্ণ কমিটি, পঞ্চায়েত সম্পর্কিত কিছু সাংবিধানিক ধারা, মাল্টিটাইপ চয়েস কোশ্চেন এবং অ্যান্সার। তো এটা তোমার গাইড বুকে যেটি বললাম, তো এখানে তোমাদের রয়েছে, তার শেষে কিন্তু এখানে এমসিকিউটা থাকছে। আগে তোমরা ডেসক্রিপটিভভাবে পড়বে, তারপর এমসিকিউ এখানে প্র্যাকটিস করে নেবে। তারপরে দ্বিতীয় অধ্যায় যদি দেখি, গ্রামীণ উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্ট রয়েছে। তার মধ্যে রয়েছে ভারতের গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ উন্নয়নের গুরুত্ব, নাবার্ড কি, গ্রামীণ শিল্পায়ন, গ্রামীণ কৃষি বিপ্লব। তার শেষে তোমার এমসিকিউ এবং অ্যান্সারগুলো। জেনারেল নলেজ থেকে রয়েছে ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, পরিবেশবিদ্যা, জেনারেল নলেজ এবং স্ট্র্যাটেজিকে দেখো সাহিত্য, ছদ্মনাম, ভারতের জাতীয় উদ্যান, রাজ্য উৎসবের তালিকা, ভারতের বিভিন্ন উপজাতি, ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য, বিভিন্ন খেলা এবং ট্রফি, বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য। তারপর পরের অধ্যায় যদি দেখি, রাজ্য এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকাগুলো রয়েছে। তার মধ্যে রয়েছে ভারতের বিভিন্ন প্রকল্প এবং তার উদ্দেশ্য,
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প এবং তার উদ্দেশ্যগুলো রয়েছে। এবং অঙ্কের চ্যাপ্টারগুলো দেখো যে প্রত্যেকটাই কিন্তু এখানে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন অঙ্ক, সংখ্যা তত্ত্ব, ভগ্নাংশ, লসাগু, গসাগু, সরলীকরণ, গড়, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, শতকরা, অংশীদারি কারবার, লাভ ক্ষতি, সরল চক্রবৃদ্ধি সুদ, সময়, কার্য এবং দূরত্ব, নল এবং চৌবাচ্চা রয়েছে। তো অঙ্কের পাঠের মধ্যে যখন যাব তো দেখবে টোটালটাই কিন্তু বেসিক কনসেপ্ট দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে, বা এর যে অঙ্কের সমাধানগুলো রয়েছে বেশ সুন্দর করে কিন্তু সমাধানগুলো রয়েছে। তো আমি অবশ্যই তোমাদের দেখাবো। তারপরে দেখো বাংলা ব্যাকরণে রয়েছে, বাংলা ব্যাকরণ টোটাল চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে। ধ্বনি, ধাতু, শব্দ, প্রত্যয়, ক্রিয়ার কাল, সমাস, কারক, বিভক্তি, সন্ধি, বচন, পুরুষ রয়েছে, বাচ্য, লিঙ্গ পরিবর্তন, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বাক্য সংকোচন, প্রবাদ এবং বাগধারা। দেখো টোটালটাই কিন্তু এখানে আলোচনা রয়েছে। ইংলিশে যদি বলি আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স, ইডিয়মস এবং ফ্রেজগুলো রয়েছে, ইডিয়মগুলো রয়েছে, স্প্লিং টেস্ট রয়েছে, টেন্স ইম্পর্টেন্টগুলো রয়েছে। তারপর কম্পিউটারের তথ্য প্রযুক্তিগুলো এখানে চ্যাপ্টারটা রয়েছে। তারপর সাম্প্রতিক ঘটনাবলী, যেমন ফিলোস্ফিয়ার পুরস্কার 2024 সালে কারা কারা পেলেন তাদের হয়তো একটি চার্ট দেখতে পাবো। ভারতরত্ন পুরস্কার রয়েছে, পদ্মবিভূষণ পুরস্কার রয়েছে, পদ্মভূষণ পুরস্কার রয়েছে, পদ্মশ্রী পুরস্কার রয়েছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রয়েছে 2023, ধ্যানচাঁদ পুরস্কার রয়েছে, অর্জুন পুরস্কার রয়েছে। দেখো এখানে যে সালে যে কয়েকটা পুরস্কার রয়েছে তো পুরস্কারের নাম উল্লেখ করে কিন্তু এখানে তারিখটা বা সালটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর সবশেষে যদি দেখি যে বিগত বছরের প্রশ্নোত্তর কিন্তু এখানে পাচ্ছি, দেখো বেশ সংখ্যায় কিন্তু এখানে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে। প্রথম অধ্যায় যদি দেখি যে পঞ্চায়েত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, প্রথমে দেখো পঞ্চায়েত ব্যবস্থার সৃষ্টির ইতিহাস, যে ইতিহাসটা কি রয়েছে এখানে টোটালটাই ডেসক্রিপটিভ ফরম্যাটে লেখা রয়েছে। যেমন 1956 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটি কমিটি গঠন করে তিনি তার রিপোর্টে 1957 সালে পেশ করেছিলেন। এবং 1957 সালে রিপোর্টের সুপারিশগুলো কী কী ছিল তো এখানে দেখো 1, 2, 3, 4 করে সুপারিশগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর পশ্চিমবঙ্গ ব্যবস্থার পঞ্চায়েতি ব্যবস্থাগুলো রয়েছে, যেমন 1950 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থা প্রবর্তন চেষ্টা শুরু হয়। তারপরে 1957 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন বিধিবদ্ধ করা হয়েছিল। তারপরে ত্রিস্তর ব্যবস্থা রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, ত্রিস্তর রয়েছে। ত্রিস্তরে যে গ্রাম পঞ্চায়েতের গঠন রয়েছে, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কী, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী এবং কর্তব্যগুলো কী কী রয়েছে। যেমন গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী এবং কর্তব্যগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়। দেখো 1, 2 করে 3 লেখা আছে। অবশ্য পালনীয় কর্তব্য, ইচ্ছাধীন কর্তব্য, অন্যান্য কর্তব্যগুলো রয়েছে। তারপর পঞ্চায়েতি সমিতি, পঞ্চায়েত সমিতির গঠন, পঞ্চায়েত সমিতির আয়ের উৎস। তার সবশেষে যেটা বললাম যে এমসিকিউ তোমরা পাবে, তো প্রথমটা তোমার ডেসক্রিপটিভভাবে শেষ হলো, তারপর এখান থেকে এমসিকিউ শুরু হচ্ছে। দেখো এমসিকিউ এখান থেকে শুরু হচ্ছে। এমসিকিউর প্রশ্নগুলো দেখো, যেমন ভারত পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর রয়েছে। সুন্দর একটি প্রশ্ন, যে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি, ভারতবর্ষের প্রথম পঞ্চায়েতি রাজ কোথায় প্রবর্তন হয়েছিল, সংবিধানে কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে, গ্রাম পঞ্চায়েতের মিটিং কতদিন অন্তর অনুষ্ঠিত হয়। তো এই প্রশ্নটা তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে কমেন্ট করে জানাও। গ্রাম পঞ্চায়েত সদস্যদের পদচ্যুত করতে পারেন কে, বলবন্ত রায় মেহতা কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত মহিলাদের জন্য সংরক্ষিত আসনের শতকরা হার কত। এখানে টোটাল 40টা এমসিকিউ রয়েছে। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়, যে গ্রামীণ উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্ট যেটি বললাম, তো এটি কিন্তু অ্যাড হয়েছে নতুন সিলেবাসে। যেমন ভারতের গ্রামীণ উন্নয়নের গুরুত্ব কী রয়েছে, নাবার্ড কী, গ্রামীণ শিল্পান্নয়ন কী রয়েছে। তারপর বিভিন্ন কৃষি বিপ্লব এবং গ্রামীণ এলাকা, যেমন সবুজ বিপ্লব এর উৎপাদন কী কী হয়ে থাকে, ধান এবং গম, সময়কাল কবে থেকে হয় এবং বিপ্লবের জনক কে। দেখো সুন্দর করে প্রেজেন্টেশন কিন্তু চার্ট আকারে রয়েছে। তারপরে এখান থেকে এমসিকিউ শুরু হচ্ছে, যেমন ভারতের জনগণনা, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা শতকরা কত শতাংশ শহরাঞ্চলে বাস করেছে।
তারপর চিপকো আন্দোলন ছিল বন উজাড়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। প্রথম চিপকো প্রতিবাদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে এমসিকিউ রয়েছে, এখানে টোটাল 15টা এমসিকিউ রয়েছে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় জেনারেল নলেজ, ইতিহাস থেকে। যেমন প্রাচীন ভারতের ইতিহাসে কিছু বিখ্যাত গ্রন্থ এবং শিলালিপিগুলো রয়েছে। যেমন প্রাচীন গ্রন্থ দেখো এবং রচয়িতা, যেমন অর্থশাস্ত্রের রচয়িতাকে কৌটিল্য রয়েছে, বুদ্ধচরিতের রচয়িতাকে অশ্বঘোষ, চরক সংহিতার রচয়িতাকে চরক। এটা কিন্তু সুন্দর করে কিন্তু চার্ট আকারে রয়েছে। যেমন প্রাচীন গ্রন্থ এবং রচয়িতাগুলো, প্রাচীন গ্রন্থের রচয়িতাগুলো কে রয়েছে? যেমন দানসাগর এবং অদ্ভুত সাগরের রচয়িতাকে বল্লাল সেন। নাট্যশাস্ত্র কে লিখেছিলেন? ভরতমুনি। তারপর ঐতিহাসিক লিপি এবং প্রশস্তিগুলি, লিপি প্রশস্তি নাম এবং যার কথা জানা যায়। কোন লিপি থেকে কার কথা জানতে পারি? যেমন হাতিগুলফা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা কিন্তু আমরা জানতে পারি। এটি দেখো ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো রয়েছে। যেমন হিদাসপিসের যুদ্ধ বা ঝিলম নদীর তীরে যেটি হয়েছিল হিদাসপিসের যুদ্ধ, কোন সালে হয়েছিল? প্রতিপক্ষ কে ছিল এবং বিজয়ী কে হয়েছিল? তারপরে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? প্রতিপক্ষ কারা কারা ছিল এবং বিজয়ী কী কারা হয়েছিল? দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? প্রতিপক্ষ কারা কারা ছিল এবং বিজয়ী কে ছিল? দেখো এটি কিন্তু সুন্দর করে কিন্তু চার্ট আকারে কিন্তু রয়েছে। ঠিক একইভাবে ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ বংশ পরিচয়গুলো রয়েছে। যেমন হর্ষঙ্ক বংশ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, এর রাজধানী কী ছিল, প্রতিষ্ঠাতা কী ছিল, শ্রেষ্ঠ সম্রাট কে ছিল এবং শেষ সম্রাট কে ছিল। তো এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এটি শুধু তোমার গ্রাম পঞ্চায়েতের কথা বলবো সেটি নয়, এটি কিন্তু তোমার সকল পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। যেমন শিশুনাগের বংশ কত থেকে কত সাল পর্যন্ত ছিল? যেমন 413 থেকে 395 BC। এর রাজধানী ছিল বৈশালীতে, প্রতিষ্ঠাতা ছিল শিশুনাগ, শেষ সম্রাট ছিল শিশুনাগ। তো এইভাবে কিন্তু চার্ট আকারে কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তারপরে প্রাচীন এবং মধ্যযুগের ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ সালগুলো রয়েছে। যেমন কোন সালে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কী কী রয়েছে? যেমন 2500 থেকে 1800 BCর মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা যেমন সিন্ধু বা হরপ্পা সভ্যতার যুগ রয়েছে। 1500 থেকে 1000 BCর মধ্যে যদি দেখি যে ঋগ বৈদিক যুগের ঘটনা কিন্তু এখানে আমরা জানতে পারবো। তো এখানে চারটা কিন্তু সাল এবং গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে এখানে রয়েছে। তারপর 19বিংশ শতকের শিক্ষার প্রসারগুলো রয়েছে। যেমন 1781 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেছিল কলকাতা মাদ্রাস, প্রতিষ্ঠাতা হয়েছিল ওয়ারেন হেস্টিংস। যেমন বিশ্ববিদ্যালয়গুলো কোথায়, কবে, কত সালে প্রতিষ্ঠা হয়, তো এখানে এই চারটা রয়েছে। তারপর ভারতের বিপ্লবী সংগঠনগুলো রয়েছে। তার শেষে হিস্ট্রি থেকে এমসিকিউগুলো দেখো যে বুদ্ধচরিত এর রচয়িতা কে? উপনিষদের মূল বিষয়বস্তু কী ছিল? শ্বেতাম্বর এবং দিগম্বর নামে দুটি শাখার কোন ধর্ম বিভক্ত হয়? পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিভক্ত ছিল? হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? যে কয়েকটা প্রশ্ন রয়েছে, তো ইতিহাস থেকে কিন্তু অনেকগুলো বেশ এমসিকিউ রয়েছে। টোটাল এখানে 168টা কিন্তু এমসিকিউ কিন্তু থাকছে। তারপরে শুরু হচ্ছে ভারতের ভূগোল। যেমন উপদ্বীপ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের তালিকাগুলো। যেমন পর্বত, অবস্থান এবং রাজ্য, এখানে চারটা রয়েছে। যেমন পর্বত, আনাইমুদি পর্বত কোথায় অবস্থান করেছে? পশ্চিম ঘাটে রয়েছে। কোন রাজ্যে? কেরালাতে। তো এই চারটা এখানে পাবো। তারপরে দেখো ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। যেমন অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? আমাকুন্ডা। অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? কাংটো। তো এই চারটা এখানে রয়েছে। ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গগুলো এখানে রয়েছে। কারাকোরাম পর্বত সর্বোচ্চ শৃঙ্গ, গডউইন অস্টিন বা কেটু। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রণালী, যেমন 10 ডিগ্রি চ্যানেল অবস্থান করেছে কোথায়? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। তো যেটুকু ইনফরমেশন রয়েছে সেটাও কিন্তু এনাফ।
মানে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে। বা তোমাদের যে কয়েকটা প্রশ্ন দেখালাম তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো যে কী ধরনের প্রশ্নগুলো রয়েছে বা কী কতটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নগুলো কিন্তু রয়েছে। তারপর এখান থেকে এমসিকিউগুলো শুরু হচ্ছে, যেমন নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত রয়েছিল, অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি। এখানে টোটাল ভূগোল থেকে 70টা প্রশ্ন রয়েছে। তারপর ভারতীয় সংবিধান থেকে শুধু এখানে এমসিকিউগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। ভারতীয় সংবিধান থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে, এখানে ডেসক্রিপটিভভাবে পড়ার দেয়নি। তো এখানে টোটাল 100টা অর্থনীতি থেকে থাকছে। তারপর ভারতীয় অর্থনীতিও কিন্তু এখানে শুধু এমসিকিউ কিন্তু প্রেজেন্টেশন কিন্তু রয়েছে। এটিও মনে হচ্ছে একটু ডেসক্রিপটিভ টাইপ দিলে তোমাদের বুঝতে পড়তে একটু বেশি ভালো হতো। তো এখানে কিন্তু এমসিকিউ রয়েছে 80টা। তারপর পরিবেশবিদ্যা, যেমন যন্ত্রপাতি এবং কাজ, কারেন্ট মিটারের কাজ কি, তারপর পিএইচ মিটারের কাজ কি রয়েছে, থার্মোমিটারের কাজ কি, উষ্ণতা পরিমাপ, বাত পতাকা এর কাজ কি, বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা। তো এখানে এই 4টা রয়েছে। তারপর পরিবেশবিদ্যা থেকে এমসিকিউ, তো এখানে কিন্তু পরিবেশবিদ্যা থেকে কিন্তু খুবই অল্প পরিমাণে কিন্তু রয়েছে। পরিবেশবিদ্যা থেকে দেখো এমসিকিউ রয়েছে, এমসিকিউ এখানেও যথেষ্ট রয়েছে, টোটাল 80টা রয়েছে। জেনারেল নলেজ থেকে রয়েছে এমসিকিউ শুধু, যেমন ভারতের গভীরতম মহাসাগর কোনটি, ভারতের উপকূলরেখা ভারতের কতগুলি রাজ্য রয়েছে, ফতেহপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো জেনারেল নলেজ থেকেও আমরা শুধু এখানে এমসিকিউ আকারে কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে স্ট্যাটিক জিকে থেকে কিন্তু যথেষ্ট ভালো ভালো প্রশ্নগুলো রয়েছে, যেমন বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাসের রচয়িতাগুলো রয়েছে, উপন্যাসের নাম, রচয়িতা, উপন্যাসের নাম এবং রচয়িতাগুলো রয়েছে। তারপর বাংলা সাহিত্যের ছদ্মনামগুলো এখানে দেখতে পাবো, যেমন প্রকৃত নাম, ছদ্মনাম, যেমন রবীন্দ্রনাথের ছদ্মনাম কি, ভানু সিং ঠাকুর, মঈনুদ্দিন আহমেদের ছদ্মনাম কি, সেলিম আল দিন। ভারতের বিভিন্ন উপজাতিগুলো এখানে রয়েছে, রাজ্য উৎসবের তালিকাগুলো রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ কী কী উৎসব হয়ে থাকে, ত্রিপুরাতে কী কী উৎসব হয়ে থাকে, অসমে কী কী উৎসব হয়ে থাকে, উড়িষ্যাতে কী কী উৎসব হয়ে থাকে। তারপর রাজ্যের নাম এবং লোকনৃত্য, উত্তরপ্রদেশের লোকনৃত্যগুলো কী, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের ধারণা। তো এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই 4টা। তারপরে দেখো যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকাগুলো রয়েছে, এখানে প্রকল্পের তালিকাগুলো রয়েছে। তারপরে শুরু হচ্ছে ম্যাথ, পাটিগণিত থেকে অঙ্ক এখানে শুরু হচ্ছে। যেমন এই প্রশ্নটা রয়েছে পাটিগণিতের, তোমাদের যদি দেখায় ভালো করে দেখো, এখানে পাটিগণিতের অঙ্কটা রয়েছে, এখানে ব্যাখ্যা আকারে কিন্তু এখানেই দেখতে পাবে যে ব্যাখ্যাটা কিন্তু এখানে রয়েছে। তো এইভাবেই কিন্তু যে এমসিকিউ কিন্তু পাবো না, এখানে প্রশ্ন পাবো, এখানে কিন্তু ব্যাখ্যাটা কিন্তু পাবো। ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ থেকে অঙ্কগুলো করে দেওয়া আছে। লসাগু এবং গসাগু, সরলীকরণ থেকে রয়েছে, গড় থেকে রয়েছে, অংশীদারি কারবার থেকে রয়েছে। বাংলা ব্যাকরণ, এখন হচ্ছে বাংলা ব্যাকরণ, যেমন ধ্বনি, ধাতু, প্রত্যয়কাল, পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয় ক্রিয়াপদ রয়েছে। ব্যাকরণ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে প্রশ্নগুলো রয়েছে। এটা হচ্ছে তোমার ইংলিশ। আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে, যেমন আর্টিকেল কটি ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি ভাগের এখানে বিবরণ রয়েছে, এবং ইউজ তো কোনটি কিভাবে তোমরা ইউজ করবে গ্রামারগুলো, তো এখানে রয়েছে। প্রিপোজিশন রয়েছে, ইউজ অফ অ্যান,
ইউজ অফ এ, কোথায় কোথায় এ ব্যবহার করতে হয় এখানে দেওয়া আছে। ইউজ অফ এ এন, সাম কমন ইউজ অফ প্রিপোজিশনগুলো এখানে রয়েছে। সাম পেসেস ইউসেস অফ প্রিপোজিশনেরগুলো এখানে রয়েছে। তারপর এখান থেকে এমসিকিউ এখানে শুরু হচ্ছে, ইতিহাসের ইংলিশের এমসিকিউগুলো। তারপরে রয়েছে এখানে ফ্রেজাল ভার্ব এবং মিনিং অফ ইংলিশ। এখানে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে, ইংলিশ মিনিংগুলো এখানে কিন্তু দেখতে পাবে। যেমন হু দিয়ে বাক্য থাকলে কি করতে হয়, হুম দিয়ে বাক্য শুরু হলে কি করতে হয়, হোয়াট দিয়ে বাক্য থাকলে কি করতে হয়। তো এভাবে ইংলিশের প্রেজেন্টেশন এখানে দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো রয়েছে, অপটেটিভ সেন্টেন্স রয়েছে। তারপর সিনোনিম অ্যান্টোনিমগুলো রয়েছে, যেমন ওয়াট, সিনোনিম, অ্যান্টোনিমগুলো এখানেও চার্ট আকারে কিন্তু রয়েছে। ওয়াট, সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো এখানে রয়েছে। তার শেষে এমসিকিউগুলো থাকছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এমসিকিউগুলো রয়েছে। এখানে টোটাল 29টা এমসিকিউ রয়েছে। তারপরে স্প্লিং টেস্ট রয়েছে, স্প্লিং টেস্ট থেকেও এখানে এমসিকিউ রয়েছে টোটাল 42টা। সেন্টেন্স অফ ইম্পর্টেন্টগুলো রয়েছে। তারপর যেটি বললাম স্ট্যাটিক জিকে যেটা রয়েছে, স্ট্যাটিক জিকের পার্টগুলো এখানে দেখতে পাবে। যেমন ওয়ান লাইনের ফরম্যাটে কতগুলো রয়েছে এবং তোমাদের ডেসক্রিপটিভভাবে কতগুলো রয়েছে। যেমন নটি অতিথি দেশ G20 সমিট 2023 সালে যেগুলো হয়েছিল, তো সেখানে এখানে বিবরণ রয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে। যেমন ওয়ান ট্যাপ ওয়ান ট্রি ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার, উত্তরপ্রদেশ রয়েছে। কোন দেশ হিসাবে পাতলা প্লাস্টিক ব্যাগ ব্যান করবে, রাজ্যে কোন রাজ্যের আমরোহা ঢোলক জিআই ট্যাগ পেল, শুধুমাত্র বানরদের জন্য জঙ্গল তৈরি পরিকল্পনা করেছে কোন রাজ্য সরকার। তো এইভাবে অনলাইনে ফরম্যাটেও কিছু আমরা প্রশ্ন এখানে দেখতে পাবো। যেমন প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাতে বাধ্যতামূলক করলো কোন রাজ্য। তারপরে রয়েছে তোমার বিগত বছর প্রশ্নোত্তর, এটি 2018 সালে গ্রাম পঞ্চায়েতে আসা একটি প্রশ্ন এখানে রয়েছে। দু সালে সেক্রেটারি এক্সামের গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি যে এক্সামের পরীক্ষাটা হয়েছিল, তো এখান থেকে প্রশ্নটা রয়েছে। যেমন ইংলিশের পার্ট থেকে যে প্রশ্নটা এসেছিল, তো সেখানে এখানে ইংলিশের পার্টটা রয়েছে। তারপর বেঙ্গলি, তো টোটালটাই পার্ট করে কিন্তু এখানে দেওয়া আছে। তার সাথে উত্তরটা মিলিয়ে নেওয়ার জন্য অ্যান্সার কি রয়েছে এখানে। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বইটি সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের অবশ্যই রিপ্লাই করব। এছাড়া তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলের প্রস্তুতি আরও ভালো করো।